শবে বরাত স্পেশাল বুটের ডালের হালুয়ার সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বুটের ডালের হালুয়া কম বেশি কিন্তু সকলে আমরা পছন্দ করি। তো আজকে আপনাদের সাথে একেবারেই সহজ ধাপগুলো শেয়ার করব। তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। হাফ কেজি বুটের ডাল নিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এখন এই ডালগুলোকে আমি 2 থেকে 3 ঘন্টার মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে এই ডালগুলো ফুলে ওঠে। আর এতে কিন্তু আমি খুব সহজেই ডালগুলো সেদ্ধ করে নিতে পারবো। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে রেখে দিয়েছি 2 থেকে 3 ঘন্টা। তো ফিরে আসছি। তো দেখুন ডালগুলো কিন্তু অনেক ফুলে উঠেছে। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2 থেকে 3 ঘন্টা ডালগুলো ভিজিয়ে রাখার কারণে কিন্তু ডালগুলো অনেক সফট হয়ে গিয়েছে। তো এখন কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এই ডালগুলোর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এই দেখুন, খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। যদি ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে কিন্তু এই ডালের মধ্যে লাঞ্চ থেকে যাবে, আর আপনার হালুয়াটা খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। তো এই ডালগুলো ব্লেন্ড করে নিতে পারেন বা শিলপাটায় বেটে নিতে পারেন। আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। তো এই দেখুন কতটা স্মুথ হয়েছে, কোনো প্রকার কোনো লাঞ্চ কিন্তু এর ভিতরে নেই। তো এখন আমি চলে যাব চুলায়। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘি। ঘি আপনারা কম বেশি করে দিয়ে দিবেন, এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। ঘি ছাড়াও কিন্তু আপনারা এই হালুয়াটা কমপ্লিট করতে পারবেন, তবে ঘি দিলে ভীষণ টেস্ট আসে হালুয়া থেকে। তো ঘিটা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এলাচ। একটা এলাচ ব্যবহার করেছি, মুখটা একটু ফাটিয়ে দিয়েছি যাতে এর ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়িয়ে পড়ে। এরপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সেই ব্লেন্ড করে রাখা ডালগুলো। এখন এই ডালগুলোকে আমি ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। তো যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আজকে যারা আমার ভিডিওতে নতুন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো অনেকক্ষণ রান্না করে নেওয়ার পর এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি 500 গ্রাম ডালের মধ্যে কিন্তু প্রায় 250 গ্রামের বেশি চিনি দিব। আপনারা চাইলে কম বেশি করে দিয়ে দিবেন, এটা আপনাদের উপরেই। যারা বেশি খায় তারা বেশি দিবেন, যারা কম খায় কম দিবেন। তো পারফেক্ট হবে 250 গ্রাম ডালের জন্য কিন্তু 300 গ্রাম চিনি। আর যারা বেশি মিষ্টি খায় তারা একটু বেশি দিয়ে দিবেন, এটা টেস্ট করে দিয়ে দিবেন যে আপনারা কতটুকু মিষ্টি খান ততটুকু দিয়ে দিবেন। তো এখন কিন্তু আমি আরও ভালো করে নেড়ে চেড়ে এই ডালগুলোকে একেবারে ভেজে নিব। যেহেতু এখন চিনি দিয়েছি, এখন পানি উঠে গিয়েছে। তো এই পানিটা যেন একেবারে খুব ভালোভাবে শুকিয়ে যায়। তো এই পর্যায়ে কিন্তু আমি সামান্য পরিমাণে একটু কালার ইউজ করলাম, যাতে খুব সুন্দর একটা কালার আসে বুটের ডালের হালুয়া থেকে। তো অফ ক্যামেরাতেই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, তবে মিষ্টি জিনিসে কিন্তু লবণ বেশি দেওয়া যাবে না, এতে টেস্ট নষ্ট হয়ে যাবে। অনবরত নেড়ে চেড়ে এই হালুয়াটাকে রান্না করে নিতে হবে যাতে একেবারে পানি শুকিয়ে যায়। খুব ভালোভাবে যদি এই ডালটা আপনারা ভেজে নেন তাহলে কিন্তু নর্মাল তাপমাত্রায় অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। আর যদি ডালের মধ্যে পানি থেকে যায় হালুয়ার মধ্যে, তাহলে কিন্তু আপনারা বেশি দিন রেখে খেতে পারবেন না, বা নর্মাল ফ্রিজে রেখে খেতে হবে। তো আমার হালুয়াটা কিন্তু প্রায় কমপ্লিট, পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি এই হালুয়াগুলোকে একটা যে কোনো ডিশ বা যে কোনো একটা কিছুর মধ্যে ঢেলে নেব, বা আপনারা এটাই করে নেবেন। তো আমি ঢেলে নিয়েছি। এরপরে যখন এটা ঠান্ডা হবে, শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আপনারা আপনাদের ডিজাইন, আপনাদের পছন্দ মতো ডিজাইন করে কেটে নিতে পারবেন। তো এখন আমি প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিব। তো অবশ্যই আমার এই রেসিপিটা একবার হলেও শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। আমি সবসময় আপনাদের সহজ রেসিপি দেওয়ার চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিয়ে নিব। আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। নেক্সট ভিডিওতে দেখা হবে।